মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো 19শে আগস্ট, মঙ্গলবার। আর আজকের দিনটা আমার কাছে একটা বিশেষ দিন কিনা বলতে পারবো না, তবে একটু আলাদা একটা দিন আমার জীবনের। তো কি দিন সবটাই তোমাদেরকে বলবো। তার আগে তোমাদেরকে বলবো যে যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার বলি আজকের দিনটা কি। তো আজকের দিনটা হলো তোমাদের এক আকাশ স্বপ্ন চ্যানেলের পায়েল। তো এই পায়েলের আজকে হচ্ছে গিয়ে জন্মদিন। তো সেই জন্যই আজকের দিনটা একটু আলাদা রকম। আর তার জন্যই ভাবলাম আজকের দিনটা একটু পুজো দিয়েই শুরু করি। তো সেই জন্য পুজো দিতে চলে আসলাম সকালবেলা স্নান করে। আর কিছু কিছু কাজ সেরে এসেছি, অল্প কিছু রান্নাও বলতে পারো রেডি করে রেখেছি। তারপরে এদিকে পুজো দিতে চলে আসলাম তাড়াতাড়ি করে। আর ঠাকুরকে তো প্রণাম করেই নিলাম, তার সাথে তোমরা যারা আমার থেকে বড় আছো আমার প্রণাম নিও আর আমাকে আশীর্বাদ করো যেন আমি আগে এগিয়ে যেতে পারি। আর যারা আমার থেকে ছোট বা আমার সমবয়সী আছো তারা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আজকের দিনে তোমাদের কাছ থেকে আমার এইটুকুই চাওয়া। তো যাই হোক, স্নান করে পুজো দিয়ে এদিকে আসতেই দেখছি যে আমার বরমশাই অলরেডি রান্নাঘরে ঢুকে বসে আছে। আর রান্নাঘরে ঢুকেই দেখো কি করেছে, এদিকে পায়েস বসিয়ে দিয়েছে। তো আমি কিন্তু এটা একদমই জানি না, আমার কাছে পুরোটাই সারপ্রাইজ। আর কালকে রাত্রিবেলাও ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে, সেটার ভিডিওটাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর ওইদিকে বললাম না যে পুজো করতে যাওয়ার আগে কিছুটা কাজ সেরে গেছিলাম। তো এই যে দেখো এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ওই উচ্ছে, কুমড়ো, আলু, বেগুন সব কিছু দিয়ে না একটা ভাজা ভাজা মতো করেছিলাম। তো সেই ভাজাটা হয়ে গেছে। তারপরে এইদিকে আবার বসালাম পেঁপে আলুর তরকারি। তো যেহেতু আজকে মঙ্গলবার তো সেই জন্য নিরামিষ রান্নাই করছি। আর পেঁপে আলুর তরকারি না রণ খুব একটা পছন্দ করে না, তবে খায় না বলবো না, খায় কিন্তু খুব একটা ভালোবাসে না। তো সেই জন্য আমি ওর মধ্যে একটু সোয়াবিনও দিয়ে দিয়েছি। আর দেখো পেঁপে আর সোয়াবিনটা না আমি আজকে ভাজিনি, কারণ দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে করতে হবে। তার জন্য আলুর মধ্যে মশলাটা কষিয়ে একবারে পেঁপে আর সোয়াবিনটা দিয়ে দিলাম। আর এবার চলো কালকে রাতের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে হলো সোমবার দিন রাত্রিবেলা, আর এখন না 12টা বেজে গেছে। তো এদিকে দেখো রিশান আমাকে ওর যে ক্রাউনটা আছে জন্মদিনের সময় কিনে দিয়েছিলাম ওটা আমাকে পরাবেই, আর আমি কিছুতেই পরবো না। তো যাই হোক কোনো রকমভাবে ওকে মানালাম। আর এই দিকে দেখো কি সুন্দর করে আমাকে একটা ফুল দিল। যদিও এই ফুলটা ঘরেই থাকে, তারপরেও আমাকে এত সুন্দর করে আই লাভ ইউ বলে দিল যে আমার খুব ভালো লাগলো। সত্যিকারে আমার ছেলেটা মানে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু বুঝতে শিখে যাচ্ছে। আর তারপরে আমরা 4জন মিলে কেকটা কেটে নিলাম। আর কেকটা না খুব সুন্দর হয়েছে জানো তো, তবে আমি ভিডিও করতে একদম ভুলে গেছি। তো সেই জন্য তোমাদের সাথে ফটোটা শেয়ার করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার বর এটা কাস্টমাইজ করে পুরোটা বানিয়েছে আমার মনের মতো একদম। আর জানো তো ছোটোবেলায় এই দিনটা নিয়ে আমি খুব এক্সাইটেড থাকতাম, মাকেও খুব জ্বালাতন করতাম যে আমার জন্মদিন করতে হবে। আর এক এক সময় তো আমি নিজেই বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ করে চলে আসতাম আর মা অপ্রস্তুতে পড়ে যেত। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে কেমন যেন সেই ইচ্ছেটা কোথায় হারিয়ে যাচ্ছে। আর যদিও আগের বছর পর্যন্ত একদম কোনো ইচ্ছে ছিল না তা বলবো না, একটু একটু তো মনে ইচ্ছেই হতো, কারণ এই দিনটা সবার কাছেই একটু মনে হয় যে আমাকে একটু স্পেশালভাবে কেউ ভাবুক, বা যাদের কাছে আমি খুব প্রিয় সেই মানুষগুলো অন্ততপক্ষে আমাকে সেই জায়গাটা দিক, এটা আমার মনে হয়। তো সেই জন্য একটু একটু আশা করতাম ঠিকই, কিন্তু এই বছরে না জানি না কেন একদমই মন থেকে ইচ্ছে করছিল না জন্মদিন বলে কিছু পালন করতে। তো সেই জন্য আমি কোনো রকম কোনো প্রস্তুতি
নিইনি বা মনের মধ্যে কোনো রকম কোনো আশাই আমার তৈরি করিনি, কিন্তু দেখলাম যে এই বছরটাই আমার সব থেকে বেশি স্পেশাল হয়ে গেছে। ওরা এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিয়েছে যে আমার মনটা একদম খুশিতে ভরে গেছে। তো যাই হোক, ওইদিকে তো দেখতেই পারলে রিশানকে স্কুল থেকে নিয়ে এসে ওকে জামাকাপড় ছাড়িয়ে দিয়েছি। আর স্কুল থেকে আসার পর দেখছি যে আজকে আমার বর তো সারপ্রাইজের পর সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো পায়েস কিন্তু একদম রেডি করে রেখে দিয়েছে। আর এদিকে গোলা রুটিও না আমি অর্ধেক করে রেখে গেছিলাম, ও বাদ বাকিটা এসে দেখলাম করে ফেলেছে। তো এইটুকু ছোট ছোট কাজগুলোই কিন্তু আজকের দিনে আমাকে আরও বেশি আনন্দ দিয়েছে। তো যাই হোক, এদিকে তারপরে একটুখানি ঠাকুরকে যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদগুলো রনো নামালো। তো সেই প্রসাদগুলো আমাকে একটুখানি দিল, সকালবেলা ঠাকুরের প্রসাদও খেয়ে নিলাম। আর তারপরে এদিকে পায়েসটা একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। দেখো পায়েসটা কিন্তু দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে। আর আজকে কিন্তু রনো আমার কোনো রকম কোনো হেল্প ছাড়াই পুরো পায়েসটা করেছে। আর তারপরে এদিকে টাইম হয়ে যাচ্ছে রনোর অফিসে যাওয়ার, তো সেই জন্য ওকে খাবারটা বেড়ে দিলাম। আর রনো এদিকে বলল যে আমি তো তোমাকে দুপুরবেলা সাজিয়ে খেতে দিতে পারবো না, তো সেই জন্য এখন একটুখানি পায়েসটাই খাইয়ে দিয়ে যাই, তো ওটাই খেয়ে নাও। তো সেটাই খাচ্ছি। আর পায়েসটা যেন তো সত্যি দারুণ হয়েছিল, জানি না কেমন যেন একটা আলাদা টেস্ট লাগছিল। আমার থেকেও ভালো হয়েছে, আমি এটা বলতে পারবো। সত্যিকারের একটু মিথ্যা কথা বলছি না, এতটা টেস্ট হয়েছে পায়েসটার। আর এটাই যখন রনকে আমি বলছিলাম তখন ও আমাকে এটা বলেই ইয়ার্কি করছিল যে শেফদের রান্না এরকমই হয়, মানে ও নিজেকে শেফ মনে করে আর আমি হচ্ছে কুক। তো ও আমাকে ইনফরমেশন দেয়, আসলে কিছু কিছু রান্না ওই ও বলে দেয়। তো হয়তো বললো যে এটা নুনটা একটু কম হয়েছে, এটা একটু ঝালটা বেশি হয়েছে, তো ওটাকে একটু আমি ঠিকঠাক করে নিই। তো সেই জন্যই আর কি আমাকে এই কথাগুলো বলছে। আর তারপরে সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এদিকে চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। আর এই স্ট্যান্ডটার মধ্যে না কালকের জামা কাপড় মেলা ছিল, সকালবেলা রোদ উঠেছে দেখে আমি তাড়াতাড়ি করে স্ট্যান্ডটা ওপরে দিয়ে গেছিলাম। আর এখন আজকে যেগুলো ধুয়েছি সেগুলো মেলে দিচ্ছি। আর আজকের দিনটা যেন তো আমার শাশুড়ি মায়ের কথাও খুব মনে পড়ে, কারণ এই বাড়িতে আসার পর উনি একমাত্র ওই যে জন্মদিনে 5 রকম ভাজা পায়েস সব কিছু দিয়ে থালা সাজিয়ে দেয় না, উনি একমাত্র দিয়েছিলেন। কারণ ছোটবেলা থেকে মায়ের কাছে শুনে এসেছি ঠাকুমা বারণ করতো মেয়েদের নাকি জন্মদিন পালন করতে নেই, তো সেই জন্য মা ওরকমভাবে সাজিয়ে দিত না। কিন্তু উনি না ওরকম কোনো কিছু মানেননি, উনি যেহেতু ওনার ছেলেদের ওরকমভাবে করে দিতেন, তো সেই জন্য আমাকেও ওরকমভাবেই সাজিয়ে দিতেন। আর সেই জন্য উনি যবে থেকে চলে গেছেন সেই নিয়মও চলে গেছে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে অনেকগুলো মনের কথা শেয়ার করলাম। আর এগুলো বলতে বলতেই আমার জামা কাপড় কিন্তু মেলা একদম কমপ্লিট হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলার কাজকর্ম কমপ্লিট করার পর হঠাৎ করে দেখলাম যে আমার বান্ধবীরা এসে উপস্থিত হয়েছে। আসলে ওরা হচ্ছে রিশানের স্কুলের বন্ধু আর ওর মায়েরা হচ্ছে গিয়ে আমার বান্ধবী। আসলে যবে থেকে রিশান স্কুলে ভর্তি হয়েছে তবে থেকেই ওদের সাথে এতটাই বন্ডিং তৈরি হয়ে গেছে। আর ওরা বলে যে সবসময় কেন বাচ্চাদেরই জন্মদিন হবে, মায়েদের কেন জন্মদিন হবে না, মায়েরা তো সবসময় বাচ্চাদের জন্য করছে, তাহলে মায়েদেরও জন্মদিন হওয়া উচিত। আর এই সব কিছুর গোড়ায় সব থেকে বেশি যদি কেউ থেকে থাকে সেটা হলো সঙ্গীতা, মানে এই যে সামনে যে বসে আছে ব্লু কালারের কুর্তি পরে, ওই হচ্ছে সবসময় এইগুলোর উদ্যোগ নেয়। হয়তো খুব ছোট্ট আয়োজন, ছোট্ট একটা কেক, ছোট্ট একটা গিফট, কিন্তু আমাদের মায়েদের কাছে এটাই অনেক বড়। আর আমার এই দিনটাকে এতটা স্পেশাল করে দেওয়ার জন্য তোদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তারপরে তাড়াহুড়ো করে যেইটুকু পেরেছি ওদের জন্য ছোট্টখাট্টো একটা খাওয়ার আয়োজন করেছিলাম, করে ওরা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। তারপরে রণ এসেছে।
আর রনর আজকে অফিস থেকে আসতে দেরি হয়েছিল, কিন্তু ও অফিসে যাওয়ার আগে বলে গেছিল যে আজকে রেস্টুরেন্টে যাবে খেতে, তো সেই জন্যই আর কি ওখানে এসেছি। আর এটা না আমাদের গোড়াবাজারে বাজারের মধ্যে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, এটা ভেজ রেস্টুরেন্ট। অনেক দিন ধরেই না যখনই বাজারে আসতাম তখনই রনকে বলতাম যে এই রেস্টুরেন্টের খাবার একটুখানি টেস্ট করে দেখব, তো সেই জন্যই রণ বলল যে চলো আজকেই তাহলে যাওয়া যাক। তবে মঙ্গলবার বলে নয়, আমার একটু ইচ্ছে ছিল, সবসময় তো রেস্টুরেন্টে গেলে চিকেন মটন এইসবই দেখবে খাওয়া হয়, কিন্তু নিরামিষ কি খাবার পাওয়া যায় সেটাই আমার একটু দেখার ইচ্ছা ছিল, তো সেই জন্যই আর কি এসেছি। আর এদিকে রিশান তো খুব খুশি, অনেক দিন পরে রেস্টুরেন্টে আসা হলো জানো তো, তো সেই জন্য ও অনেক খুশি। আর আজকে আমরা অর্ডার করেছিলাম বাটার নান, রুমালি রুটি, পালক পনির, ফ্রাইড রাইস আর তার সাথে চিলি পনির। তো প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল আর দারুণ টেস্ট ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। তো আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো, কোনো কিছু আশা না করেই অনেক কিছু পেয়ে গেছি। তো এবার ভিডিও শেষ করার পালা। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।